হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি এই সবজিটা রান্না করব। তো এটা কেটে নিয়েছি হচ্ছে চাল কুমড়োর পাতা আর হচ্ছে চাল কুমড়োর গাছের ডাঁটাগুলো কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি আমি বেগুন আর আলু। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁঠালের আঁটি। তাই এগুলো সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে আসি, দিয়ে রান্নাটা বসাবো। তো রান্না করতে করতে আমি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, চলো। তো কিছু কথা বলতে, তো আমি এই চাল কুমড়ো ডাঁটা আর পাতাগুলো নিয়ে আর হচ্ছে কাঁঠালের ওই আঠিগুলোকে নিয়ে কিছু তোমাদের সঙ্গে কথা শেয়ার করব। তা আগে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে আসি। আসার পরে আমি রান্নাটা বসিয়ে দিই। রান্নাটা করতে করতে আমি তোমাদের সঙ্গে বলছি কথাগুলো। আশা করি তোমাদের ভালোই লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে চলে যাবে না। তো দেখো, এখানটায় আমি দুটো বাদাম ভেজে নিচ্ছি। আর তার আগে একটু চা ছিল, তো চাটাও গরম করে নিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তো চাটা খেয়ে নিই। আর বাদামটা একটু ভাজা হয়ে যাক, দিনে সাদা সরষা আর হচ্ছে বাদাম দিয়ে একসাথে আমি পিষে নেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে। তো বাদামটা একটু ভাজা হয়ে যাক। আর দেখো, এখানে আমি করে নিয়েছি, ঠিক আছে। এখানে করে নিয়েছি মাগুর মাছ দিয়ে আর আলু দিয়ে পাতলা ঝোল করেছি। মাগুর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করে নিয়েছি। তো দেখো, দিয়ে দিচ্ছি দেখো সরষার তেল। তো তেলটা গরম হোক। তো আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কেটে। আর দিয়ে দিচ্ছি দেখো সোমরা, মানে পাঁচফোড়ন। তারপরে দেখো, আমরা কাঁঠালের আঠিগুলো কিন্তু ফেলি না বন্ধুরা। একটা কোনো সবজি করলাম চচ্চড়ির মতন, তার ভিতরে দিয়ে দিলাম। তো এবার আমি দিয়ে দিচ্ছি দেখো আনাজগুলো। তো আনাজটা দিয়ে একটু ঢাকা মেরে দিলাম, একটু ভাজা ভাজা করে নেবো। এবার আমি মশলাটা করে নিয়ে আসি। একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হচ্ছে আমি চালগুলো কাটা দেবো। পরিষ্কার করে ধুয়ে পালির ভিতরে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন নুন, হলুদ, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এটাকে ভালো করে আবারও আমি ঢাকা মেরে দিলাম, নেড়ে চেড়ে। তো যেটা নিয়ে আমি বলতে চাইছিলাম তোমাদের কাছে আজকে, যে কথাগুলো, তো দেখো, প্রথম কথা হচ্ছে কাঁঠাল গাছ থেকে আমরা অনেক রকমের উপকার পাই। কি হিসাবে না, দেখো কাঁঠাল পাতাগুলো আমরা ফেলি না। তো ঘরে যে গৃহপালিত পশু থাকে, তো ওদেরকে দিলে ওরা কাঁঠাল পাতাগুলো খেয়ে নেয়। বা কাঁঠাল গাছের ডালাপালাগুলো আমরা শুকিয়ে তাকে জ্বালানি করি। তা কাঁঠাল গাছে যখন ফল আসে প্রথম, তো তাকে অনেকেই আর কি ইঁচড় বলে, এঁচড় বলে, নাহলে কাঁঠাল বলে। তো সেটাকে আমরা সবজি হিসাবে ব্যবহার করি। তারপরে যখন কাঁঠালটা পেকে যায়, তো কাঁঠাল পাকা খেতে সবাই ভালোবাসে কম বেশি। তো কাঁঠাল পাকাটাও আমরা খাই, আমাদের ওটা ফেভারিট আর কি।
আমরা খেতে ভালোবাসি। আর দেখো কাঁঠালের আঠিগুলোও আমরা ফেলি না। কাঁঠালের আঠি দিয়ে দেখো একটা সবজি করলাম, তো সবজির ভিতরে আমি দিয়ে দিলাম আর কি, চচ্চড়ি করে খেলাম। বা কাঁঠালের আঠিগুলোকে অনেকে ভেজে খেতে ভালোবাসে, বা সিদ্ধ করে কাঁচা লঙ্কা তেল দিয়ে মাখিয়েও খাওয়া যায়। আর হচ্ছে কাঁঠালের আঠি দিয়ে ডাল রান্না করলে প্রচুর মানে টেস্টি হয় আর কি। তো কাঁঠালের আঠি দিয়ে ডাল রান্না করতো আমার মা, তো মা রান্না করতো, খুবই ভালো লাগতো খেতে। তো এখন আর সে ডালটা করি না, আমি পারিও না ওরকম ডালটা রান্না করতে। আর চাল কুমড়োর পাতা দেখো, চাল কুমড়ো গাছেরও অনেক রকম উপকার আছে। আমরা চাল কুমড়ো গাছটাকেও নষ্ট করি না। চাল কুমড়ো গাছ থেকে দেখো পাতা তুলে নিয়ে এসে ভাজা করে খাই, সর্ষে লঙ্কা বাদাম দিয়ে বেটে। আর চাল কুমড়োর ডাঁটা পাতাও দেখো চচ্চড়ি করে খাই। তারপরে চাল কুমড়োটা যখন হয় আর কি, তো সে চাল কুমড়োটাও আমরা সবজি হিসাবে ব্যবহার করি তাকে। আবার যখন চাল কুমড়োটা পেকে যায় তাকে তখন আর কি বড়ি দেওয়া হয় চাল কুমড়ো দিয়ে, তাই না বন্ধুরা? তো আমার এই কথাগুলো কিরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করে চলে যাবে না। চলো ঢাকাটা খুলে নেড়ে দিয়ে আরেকবার। তো দেখো নুন আর হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখো অনেকটাই কমে আছে আর কি। তো এবার আমি দিয়ে দেবো এখানটাতে সর্ষে আর বাদাম বাটা। তো সর্ষে আর বাদাম বেটে নিয়েছিলাম, তো সেটাই আমি এখানটায় দিলাম। আর শিরাই বেটেছি আমি, পুরো বাটি মিক্সিতে বাটিনি, তো তোমরা চাইলে মিক্সিতে বেটে নিতে পারো। তো মশলা যে করে রেখে দিয়েছিলাম বাটিতে, তো বাটিটা ধুয়ে আমি অল্প পরিমাণে এখানটায় জল দিয়ে দিলাম। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা একটু কমিয়ে দিলাম। দেখো তো আবার আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো আবারও আমি ঢাকা খুলে নেড়ে দিচ্ছি, দেখো প্রায় হয়ে এসছে। তো এবার আমি এখানটায় দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি। এবার আলু সিদ্ধ হয়ে গেছে, আর কাঁঠালের আঠিগুলো এরকম সিদ্ধ হয়ে গেছে, ডাটা তো হয়ে যাবে একদম নরম আর কি, চাল কুমড়োর ডাটাগুলো ছিল। দেখো এখানটায় আমি স্বাদ মতন মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তো বন্ধুরা হয়ে গেছে আমার চাল কুমড়োর ডাটা চচ্চড়িটা রেডি। তো এই বাটিটার মধ্যে আমি ঢেলে রেখে দিলাম। আর অবশ্যই বলবে আমার এই ভিডিওটা কিরকম লাগলো তোমাদের কাছে। সুন্দর গরম গরম ভাতের সাথে আর গরম গরম চচ্চড়ি একদম জমে যাবে বন্ধুরা। আমার তো খুবই ভালো লাগে এরকম ধরনের আর কি সবজি রান্না করে খেতে। তা চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।